বলা শেষ। ওকে, আচ্ছা, তো তাহলে এটা একটু আরেকবার বলি, ভালোভাবে খেয়াল করো যে তোমার হচ্ছে যদি 30 ডিগ্রি এর একটা তোমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, বড় একটা সমকোণী ত্রিভুজ, যার 30 ডিগ্রি এর অপোজিটের সাইডটার ভ্যালু যদি এক্স হয়, তাহলে তোমার অতিভুজ বা হাইপোটেনিউজ যেটা যেটা 90 ডিগ্রির অপোজিটে থাকবে, সেটার ভ্যালু হবে 2x। তো তুমি যদি তার মিড পয়েন্টটা নাও, তাহলে এক পাশ হবে এক্স, অন্য পাশ হবে এক্স। ঠিক আছে, এই পয়েন্টটা খুব স্পেশাল, কারণ এই পয়েন্ট থেকে দুই পাশে যদি পারপেন্ডিকুলার লাইন আঁকো, এটা হচ্ছে এই ই আর এফ এ এসে হিট করে, যেখানে ই পয়েন্ট হচ্ছে গিয়ে এই বিসি এর মিড পয়েন্ট, আর এফ পয়েন্ট হচ্ছে গিয়ে এ বি এর মিড পয়েন্ট। যার কারণে এই এক্সটা দুই ভাগ হয়ে x/2 হয়ে যায়, আর এক্স ইন্টু √3টা দুই ভাগ হয়ে সেটা ডিভাইডেড বাই 2 হয়ে যায়, এবং এখানে একটা সুন্দর একটা রেক্টেঙ্গেল ফর্ম করে। ঠিক আছে, যার দুইটা ডায়াগোনালের ভ্যালুই হচ্ছে এক্স, আর সাইড দুটা ভ্যালু হয় সেই বড় সাইড দুটার হাফ, তার মানে √3 ইন্টু x/2 হয় একটা, আরেকটা হয় x/2। ওকে, আর অ্যাঙ্গেল সিজন গুলো তো দেখতেই পাইতেছো, 60 দিয়ে শুরু করছিলাম, 60 দেন হচ্ছে এটা 30 হয়ে যায়, এটা আগেই 30, দুইটা মিলে 120। আমরা এটাকে দুই ভাগ করে দিচ্ছি, এটাকে দুই ভাগ করে দিচ্ছি, এখন এটা একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, আর এই ভ্যালু গুলো এখানে লেখা আছে। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখবে জাস্ট। এবার হচ্ছে আমরা এরিয়াতে যাব বলছি না? হ্যাঁ, তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেটার এরিয়া হচ্ছে √3/4 a স্কয়ার। সো আপনাকে যদি কোশ্চেনে দেয় যে আচ্ছা, যে x মানে হচ্ছে a আর c এর ভ্যালু কি 2x হয় না? a আর c এর ভ্যালু 2x বলতে মানে ac এর ভ্যালু 2x হয় না? হ্যাঁ, ac এর ভ্যালু 2x হয়, ac এর ভ্যালু 2x হয়। ঠিক আছে, আচ্ছা, বুঝছো? ac এর ভ্যালু 2x হয়। আচ্ছা, এটা লিখি নাই সেটা বলতেছো? হ্যাঁ, লিখে দিই, ac এর ভ্যালু 2x হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার একটা সাইডের ভ্যালু 7, সো এটার এরিয়া হবে হচ্ছে √3/4 a স্কয়ার, তার মানে √3/4 7 স্কয়ার এরকম। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে যেটা বললাম ওই যে আইসোসেলেস, মনে করো একটা সমবাহু ত্রিভুজ যার দুইটা সাইডের ভ্যালু হচ্ছে 5 আর 5, আর অন্য সাইডটার ভ্যালু মনে করো 3। তো তোমাকে বললো হচ্ছে এরিয়া খুঁজে বের করতে। তো দুইটা যে সমান সাইড, সেই দুইটা সমান সাইডের নাম হচ্ছে এ, তার মানে এ সমান হচ্ছে 5 আর বি সমান হবে 3। ঠিক আছে, দেন সূত্র হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে সূত্রতে বসাইলে কি হয়? 3/4 √4 ইন্টু 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তা দেখো তো কি হয়? 3/4 3 না, এটা 6 ধরো, এটা যদি 6 ধরো, তোমার এখানে বি এর ভ্যালু চেঞ্জ হবে, এখানে বি এর ভ্যালু চেঞ্জ হবে। এটা 6, এটা 6, এটা 6, 5 5 25, 25 কে 4 দিয়ে গুণ করলে 100, 4 গুণ 5 সমান 25, 25 কে 5 দিয়ে গুণ করলে 100, আর লাস্টে 6 কে 6 দিয়ে গুণ করলে হয় 36। 100 থেকে 36 বিয়োগ করে তাকে রুট করতে হবে। সো 6/4ই থাকলো, 100 কে 36 বিয়োগ করলে হয় 64, 64 কে রুট করলে হয় 8, 4 কে 8 দিয়ে কাটাকাটি করলে হয় 2, 6 দুগুণে 12। বুঝছো? বারো কিলোমিটার এরিয়া, এই যে এটার এরিয়া 5 5 6, 12 ইউনিট স্কয়ার। এরিয়া বের করার আরেকটা ফর্মুলা আছে না, ওই যে
এস S, রুট হ্যাঁ, এস হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ। ওটার এসটা কি জিনিস? ওটাও কাজ করবে, দেখাচ্ছি। এটাই হচ্ছে 3 নাম্বার সূত্র, যে যদি আর তোমার এসটা কি আর এস কিভাবে বের করে? 3 + 4 + 5 / 2, এটা হচ্ছে এস। এস মানে হচ্ছে সেমি পেরিমিটার। এটার মানে কি? পেরিমিটারের হাফ। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে পরিসীমা, 3 + 4 + 5। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো সূত্রটা হচ্ছে এইটা। সেটা হলো কত আসে? 6, so √6 into 6 - 3, 6 - 4, 6 - 5, 3, 2, 1। দেখো তো, এই 3, 2, 1, এই 3 আর 2 গুণ করলে কি 6 হয় না? তাহলে 6 গুণ হয়। 36, 36 এর রুট কি 6 না? হ্যাঁ 6 হয়। তো এটার এরিয়া হচ্ছে 6, তাই না? হ্যাঁ আবার 6। নোটিস করো, এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ পিথাগোরিয়ান নাম্বার গুলো দিয়ে তৈরি করা, 3, 4, 5। তাহলে 3 আর 4, যে দুইটা সাইড সবচেয়ে ছোট, ওইটার মধ্যে রাইট অ্যাঙ্গেলটা আছে। আছে। তাহলে আমরা বুঝতেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইলে কি হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু 3 ইনটু 4 লেখা যায় না? যায়। এরিয়া তো হাফ ইনটু 3 ইনটু 4 বের করে দেখো, 6 আসবে। বুঝছো? হ্যাঁ আসে। ওকে, ওকে, আমরা মোটামুটি এরিয়া সম্পর্কে, ত্রিভুজের এরিয়া সম্পর্কে আইডিয়া শেষ। এর বেশি আর দরকার নেই। আপনার যদি এই দুইটা থিওরি মনে না থাকে, মনে করেন এইটা এটা মনে নাই, আপনি এইটা দিয়েও কাজ চালাইতে পারবেন। জাস্ট হচ্ছে সেমি পিরিমিটারের সময় ইকুইলেটারাল হইলে তিনটাই সমান হবে, আর যদি আইসোসেলেস হয় তাহলে দুইটা সেম হবে, অন্যটা আলাদা হবে, এরকম। বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে দ্রুত বলে ফেলেন তো, স্কোয়ারের এরিয়া কি? হচ্ছে যে দুইটা মানে হচ্ছে পেরিমিটার সবগুলো সাইড ইকুয়াল থাকে, ওই জন্য দুইটা সাইড হচ্ছে ইন্টু করতে হবে, বা হচ্ছে একটা সবগুলো সাইড যদি হচ্ছে এক্স ধরা হয় তাহলে 2x × 2 এক্স স্কোয়ার হচ্ছে এটার এক্স স্কোয়ার ইয়ে হচ্ছে অ্যান্সার। এই তো, ভেরি গুড। answer। এক্স কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি সমান না হয়, যদি এ আর বি হয়, তাহলে তাহলে ওটা হচ্ছে rectangle, তাহলে হচ্ছে দুইটা সাইড হচ্ছে ইন্টু করতে হবে। ইন্টু করতে হবে। আচ্ছা, Opposite এবার side ঝামেলা করে হচ্ছে, এটা কি বুঝেন যে লাইক এটাকে যদি অর্ধেক করে দিই, তাহলে দুইটা ত্রিভুজ হয় যারা হুবহু সেম। হয়, তো আপনি আর দুইটা দুটো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। এক্স্যাক্টলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আর এই দুইটা ত্রিভুজের এরিয়া কি সমান, ইকুয়াল। হ্যাঁ তো ইকুয়াল হয়। যে কোনো একটাকে বের করে আপনি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে হয় না? যে কোনো একটাকে বের করলেন, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেন, হ্যাঁ হয়। তাহলে একটার এরিয়া কত হয়? হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু এ ইনটু বি। বুঝছেন? বুঝছি। এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ ইনটু এ বি এর দুইটা কাটাকাটি যায়, তখন পড়ে থাকে শুধু এবি। এই এবি আমরা ইউজ করি আজীবন। বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে যদি সামান্তরিক হয়, তাহলেও সেম, এই বেস বেসই থাকবে, আর এর জায়গায় আসবে জাস্ট হাইট, এরিয়া হবে হাইট ইনটু বেস। ঠিক আছে? কারণ কি? কারণ যদি তুমি এই ছবিটাকে অর্ধেক করো, সেই সেম দুইটা সেম টাইপের ত্রিভুজ, একটার এরিয়াকে 2 দিয়ে গুণ করলেই হবে। একটার এরিয়া হচ্ছে হাফ ইনটু হাইট ইনটু বেস, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 2 কাটাকাটি যায়, তখন অ্যান্সার হয় হাইট ইনটু বেস। তার মানে হাইট আর বেস কে গুণ করে দিলেই তুমি এরিয়া পেয়ে যাবা, কোশ্চেনে যদি হাইট আর বেস ডাইরেক্ট দেওয়া থাকে। আবার এটার সাথে মিলাও দেখো, এটা কিন্তু হাইট অলরেডি দেওয়াই থাকে, যেটা সাইড সেটাই হাইট, আর বেস তো বেসই। বুঝতে পারছি? এটা বুঝছি। এটা হচ্ছে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, আপনি কি এইটা জানেন যে
এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বেস, তা আপনি এরিয়া বের করতে চাচ্ছেন, এটার হাইটটা কিভাবে আঁকতে হবে? যে এবং নিচে বি সাইডটাকে আরেকটু এক্সটেন্ড করে তারপরে ইয়ে এক্স সাইডের সাথে হচ্ছে মিলাই দিতে হবে। ওটা এটা হচ্ছে তারপরে হচ্ছে মাঝখানে যে লাইনটা হয় ওটা হচ্ছে ইয়ে ওটা হচ্ছে হাইট, এক্স এম, যে তাহলে এক্স এটার এম হচ্ছে হাইট। এটার এরিয়া কি এরকম না তাহলে? হ্যাঁ এরকমই। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনি যদি একটা ট্রায়াঙ্গেল নেন, ট্রায়াঙ্গেলের যদি মিড পয়েন্ট দেওয়া থাকে কোন একটা সাইডের, দেন যদি মিডিয়ান আঁকা থাকে, এই দুটা পার্টের এরিয়া কি সমান হবে? হ্যাঁ হয়, কেন হয় বলতে পারবেন? কারণ ওটাকে মাঝখান থেকে ডিভাইড করা হয়েছে। না মানে আপনি তো হাফ ইন্টু বেজ ইন্টু হাইটের সূত্র জানেন, ওইটা দিয়ে বলতে পারবেন লাইক এই ট্রায়াঙ্গেলটার হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দেখেন, আর এই ডান পাশের ট্রায়াঙ্গেলটার হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দেখেন, কোনো কিছু আলাদা হয় কিনা। যেমন এই বাম পাশের ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে এইটা, ডান পাশের ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে এইটা, বাম পাশের ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে এইটা, ডান পাশের ট্রায়াঙ্গেলও হাইট হচ্ছে এইটা, তাই না? হ্যাঁ তার মানে কি সেম সেম? হ্যাঁ সেম। আচ্ছা, ওকে, এটা একটা থিওরি। এরপর হচ্ছে আপনাকে যদি কোন একটা ট্রায়াঙ্গেলের, র্যান্ডম ট্রায়াঙ্গেলের বাম পাশের সাইডটার মিড পয়েন্ট দেওয়া হলো, ডান পাশের সাইডটার মিড পয়েন্ট দেওয়া হলো, মিড পয়েন্ট দুটো যোগ করা হলো, এই পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 20 হয়, উপরের এই ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বলতে পারবেন? কোশ্চেন বুঝছেন? না কোশ্চেনটা একটা বলছে যে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 20, ঠিক আছে? এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, জোড়া লাগাই দিলাম। উপরের ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, এই ট্রায়াঙ্গেলটার? 20/3। 3 না, 20/4। আচ্ছা, কেন হয় সেটা দেখায়, কেন সেটা বলতে পারবেন 20/4 কেন? নিচের নিচের যে হচ্ছে রেক্টাঙ্গেলটা হলো ওটা হচ্ছে ওটা হচ্ছে 2 গুণ বেশি। না, এটা এটা হচ্ছে 4/3 ভাগ, 20 এর 4/3 ভাগ, উপরেরটা 3 গুণ বেশি। উপরেরটা যদি তোমার উপরেরটা যদি এক্স হয়, এটা হয়ে যায় 3x, আর টোটাল হয়ে যায় 4x। এই 4x এর ভ্যালুই হচ্ছে 20, 4 গুণ। সেখান থেকে আমি বলছিলাম যে এইটুকু এক্স, এইটুকু 3x। এখন কোশ্চেন হচ্ছে যে এটা কেমনে হইলো, তাই না? হ্যাঁ মনে করো আমি এই দাগটা টানলাম, এটা কি একটা মিডিয়ান না? হ্যাঁ ওই পাশে, মিডিয়াম। ওই পাশের জন্য মিডিয়ান না? তার মানে এটা কি 10-10 এ ভাগ হয়ে গেছে না এই সূত্র অনুযায়ী? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার মনে করো এই উপরের যে ট্রায়াঙ্গেলটা, এটার ভ্যালু 10, মানে হচ্ছে এটার ভ্যালু, এটা 10, ঠিক আছে, এটা 10। তাহলে এটাকে যদি আমি এইখানে একটা ড্র করি, এটা কি মিডিয়ান হয়ে যাবে না এই পাশে ত্রিভুজটার জন্য? হ্যাঁ তখন এটার এরিয়া কত হয়ে যাবে? এই ইয়ে নিচেরটার হাফ। তার মানে 10 ছিল, 5 5-এ ভাগ হয়ে যাবে না? হ্যাঁ 5 আর 5 এখন দেখছো যে 20 কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, এই যে 10 আর 5 হচ্ছে 15। বুঝতে পেরেছেন? বুঝছি। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে আপনি এই কাজটা করতে পারেন এইভাবে। একটা জিনিস হচ্ছে, হুবহু সেম ছবি, ওকে? সো দেখেন, আমি যদি প্রত্যেক সাইড থেকে দুইটা মিড পয়েন্টকে জোড়া লাগাই দিই, উপরে 5 কেটে যায়। প্রত্যেক সাইড থেকে এই দুইটা মিড পয়েন্টকে জোড়া লাগাই দিই, উপরে 5 কেটে যায়। প্রত্যেকটা সাইড থেকে উপরে যদি 5 কেটে দিই, তাহলে 5 কেটে যায়। অলরেডি 3 5 15 কেটে গেছে, তাহলে মাঝেরটাও কি 5 হবে না? হবে। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে এইগুলাই, যে এটা হচ্ছে x/4, এটা x/4, এটা x/4, এটা x/4, ঠিক আছে?
যার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 5। একসঙ্গে কেমন না কি কাপড় ভিজাইছো? হ্যাঁ ভিজা করবা? আচ্ছা ভিজাইছো? কাপড় ভিজাইছো? না তো ওঠো, বাথরুম টাথরুম যাবে না? আচ্ছা, এই হচ্ছে ছবির ব্যাপার স্যাপার, এগুলো একটু মাথায় রেখো। আর হইলো জ্যামিতিতে আর কি দেখবা? ও অ্যাঙ্গেল চেজিং। হাঁটতে যাবো, একটু ভালো লাগতেছে না। ইয়ার নামাজ কয়টায়? আচ্ছা, তুমি কি এই থিওরিটা পারো যে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 20 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? যে নিচেরটা হচ্ছে 30 ডিগ্রি করে, ওই যে ওটা যদি হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে হচ্ছে ওটা হচ্ছে করো, করলেই পারবা, আমি জানি পুরোটাই পারবা। করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যায় না? হুম, করো, করলেই পারবা। তুমি 30 আর 20 যোগ করে 50 বানাবা, তাই না? হ্যাঁ এরপর এটার ভ্যালু কত বের করবা? 180 থেকে 50 বিয়োগ দিয়ে দিবা, তাই হ্যাঁ। তো? আসবে কত? 130। তারপরে হচ্ছে 180 থেকে 130 বাদ 180 দিলে থেকে হচ্ছে, আবার এইটাকে বাদ দিবা, তাহলে 100। হ্যাঁ তাহলে 150 আছে। আর তার মানে হচ্ছে ওই সেটার ভ্যালু হচ্ছে 100, যে এইটা। হ্যাঁ। তার মানে দেখো, আমি যদি তোমাকে বলি 180 থেকে 50 বিয়োগ করতে, তুমি বলবা 130 আসে, আর 180 থেকে যদি 130 বিয়োগ করতে বলি, তুমি বলবা 50 আসে। তাহলে যখন তুমি যোগফলটা 50 বের করতেছো, তখনই একবারে বলে ফেলতে পারো না যে এটা 30 আর 20 হলে এটা 50 হবে। কনসেপ্টটা বুঝতে পারছো? তো বুঝছি। এটা হচ্ছে একটা থিওরি যেটা তোমাকে বলে হচ্ছে যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের বা ত্রিভুজের কোনো দুইটা অ্যাঙ্গেল যদি এ আর বি হয়, তাহলে অন্য অ্যাঙ্গেলটা কি হয়ে যায়? 180 মাইনাস এ মাইনাস বি। আর এই তার পাশের অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি তখন হয়ে যায় এ প্লাস বি। তো এটাকে বলা হয় এইভাবে যে কোনো একটা ত্রিভুজের কোনো দুইটা অ্যাঙ্গেলের যোগফল, দুইটা অ্যাঙ্গেলের যোগফল অন্য যে অ্যাঙ্গেলটা থাকে না, সেই অ্যাঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিরাগত কোণের সমান হয়। যে কোনো দুইটা কোণের যোগফল অন্য অ্যাঙ্গেলটার বাহিরের এক্সটার্নাল কোণটার সমান হয়। বুঝাইতে পারছি? বুঝছি। এটাকে এক্সটার্নাল অ্যাঙ্গেল থিওরেম বলে, মানে এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেলের থিওরি আর কি। তো এটা একটু মাথায় রেখো, এগুলো একটু ইউজ করলে আর কি ম্যাথে সুবিধা হয়। আর সমবাহু ত্রিভুজের আইডিয়া তো আছে মেবি অলরেডি। ওকে, ওকে। তো মনে করো তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো, এটা তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটা 60, এটা 60, এটা 30 30 হয়ে যাবে। আরো হইতে পারে কি, এই 60ও ভাগ করে দিতে পারে। মনে করো এটাও 2 ভাগ করে দিল, হয়ে যাবে এটাও 30 30, এটাও মনে করো 2 ভাগ করে দিল, এবং সেটা এই পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, তিন সাইডেই কিন্তু 90 ডিগ্রি হয়, মানে এক সাইডে যেতে হয় তাহলে তো তিন সাইডে হবেই। তিন সাইডে যেহেতু সাইড গুলো সমান, তাহলে এখানেও সাইড গুলো হাফ হয়ে যাবে। অ্যাঙ্গেল গুলো সব 30 30 30, এই জায়গার গুলো সব 60 60 60। ঠিক আছে, তাহলে আমার মনে করো এই সমবাহু ত্রিভুজটার
পুরো বড় সাইডটার ভ্যালু কত ধরবো? এই আল্লাহ, এটা কি হইলো? আচ্ছা, ধরে নেই হচ্ছে পুরো সমবাহু ত্রিভুজের বড় সাইডটার ভ্যালু হচ্ছে 2a। ঠিক আছে, 2a যদি হয় তাহলে দেখো অলরেডি হাফ হয়ে গেছে, তাই এ এ এ এ এ এ এইভাবে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা একটু দেখো তো মনে পড়ে কিনা সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রির অপোজিটের সাইডটার ভ্যালু যদি এ হয় তাহলে 90 ডিগ্রির অপোজিট সাইডটার ভ্যালু 2a হয় না? মিল পাচ্ছ? হ্যাঁ হয়, কিন্তু সমকোণী মানে ও সরি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ও ট্রায়াঙ্গেলের 30 ডিগ্রির অপোজিটের ভ্যালুটা এ ছিল, সো 90 ডিগ্রির অপোজিটের ভ্যালুটা 2a আসছিল, তাই না? হ্যাঁ তো আমরা কি এখন বলতে পারি তার মানে ওই যেটা 60 ডিগ্রির অপোজিটে আছে সেটার ভ্যালু হবে √3a, a√3, বুঝছো? হ্যাঁ হয়। এ বি সি ডি ই এফ, তো এখানে এই এডির ভ্যালুটা হচ্ছে a√3। এরকম এডি না, অ্যাকচুয়ালি বিইসি এর সবগুলাই হবে বিই সমান সিএফ সমান এডি সমান a√3। এই যে এই তিনটা মিডিয়ান বলো বা বলো, এগুলোর ভ্যালু a√3 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আরেকটা থিওরি শিখাই, সেটা হচ্ছে এই যে লাইনটা না, এই লাইনটা দেখে মনে হয় না যে এই নিচে যে ছোট পার্টটুকু এইটার ডাবল হচ্ছে উপরের পার্টটা? তো এটা আসলে হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করা থাকে, মানে এখানে যদি 2 ভাগ থাকে তাহলে এখানে 1 ভাগ থাকে। তো আমাদের যে a√3 না, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই, এই পুরো আইডির ভ্যালু হচ্ছে a√3। সো এই a√3 কে 3 ভাগে ভাগ করলে নিচে থাকে 1 ভাগ, আর উপরে থাকে হচ্ছে a√3/3 এর 3 ভাগের 2 ভাগ। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা এই সূত্রটা লিখে রেখো, লাইক হচ্ছে এভাবে লিখতে পারো তাহলে মনে থাকবে। 3 ভাগের 2 ভাগ অফ a√3, আর এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ অফ a√3। ঠিক আছে, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3 ভাগের 2 ভাগ অফ a√3, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3 ভাগের 1 ভাগ অফ a√3। এটা হঠাৎ হঠাৎ কাজে লাগে, সব সময় লাগে না। আর এই সাইড গুলা যে সমান এটা তো বুঝতেছই, ওটা দিয়ে আমরা বলতে পারি যে এই তিনটা সাইডের ভ্যালু হবে a√3, আর এই যে মাঝের এই সমান সাইড গুলোর ভ্যালু হবে হচ্ছে a√3/3। ঠিক আছে, হ্যাঁ এই যে নীল দাগ দেওয়া গুলো, এগুলো সবগুলো হচ্ছে সমান, এগুলোর ভ্যালু হচ্ছে এই যে 1/3 ইন্টু a√3। আর এই যে লাল দাগ দেওয়া গুলো কাটা কাটা, এগুলো হচ্ছে তার ডাবল, এই যে এটা তার ডাবল। তো এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, এবং এগুলো কিন্তু আবার এই যে এই সাইডেও সমান, এই সাইডেও সমান। সমান। এই যে এরকম হবে ছবিটা, আর এগুলো তো আছে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা এইটুকু থাকুক। অ্যাঙ্গেল চিজিং এ আর কি পড়াবো? পলিগন পড়ছেন, সার্কেলের এরিয়া কত বলেন তো? সার্কেল হচ্ছে এরিয়া বের করতে পারি না, কোনো ফর্মুলা জানি না। আচ্ছা, ফর্মুলা হচ্ছে যদি এই যে সেন্টার থেকে মাথা পর্যন্ত ডিস্টেন্সটাকে কি রেডিয়াস বলে, এটা কি জানেন? হ্যাঁ জানি। তো রেডিয়াসের ভ্যালু যদি 5 দেওয়া থাকে তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, পাই ইন্টু 5 স্কয়ার, মানে হচ্ছে পাই ইন্টু 5 × 5। এখন পাই মানে কি সেটা কি জানেন? জানি না, কিন্তু আচ্ছা পাই পাই মানে, একটা হ্যাঁ নাম্বার। হ্যাঁ পাই একটা নাম্বার যেটার ভ্যালু হচ্ছে 3.14। 3.14, তারপরে আরো আছে। আরো অনেক আছে ডট ডট ডট। ঠিক আছে, আমি জাস্ট 3.14 লিখলাম এইটুকুই। বাট অলিম্পিয়াডের কোশ্চেনে
তোমার পাইয়ের ভ্যালুকে ভাঙায় লেখা হয় না, লাইক এই যে 5 × 5 সমান কত, 25 না? হ্যাঁ 25 পাই আকারে লিখে রাখে যে এই বৃত্তটার এরিয়া হচ্ছে 25 পাই। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এটা যদি আপনি বুঝে থাকেন, আপনি আমাকে বলেন তো এই 25 পাই এই সার্কেলটাকে যদি সমান 4 ভাগে ভাগ করে ফেলি, মনে করেন এখানে 90 ডিগ্রি আর এই রেডিয়াস হচ্ছে 5, এটা হচ্ছে বৃত্তের সেন্টার ও, তাহলে এই 4 ভাগের 1 ভাগের মধ্যে যে কোনো একটা সাইডের এরিয়া কত হবে? যে এগুলো মনে করেন এই কালার করা অংশটা, এটার এরিয়া কত হবে? কি করতে হবে? 90 ডিগ্রি হবে না? মানে 90 ডিগ্রি তো হইছেই, তো এখন এই কালার করা পোর্শনটার এরিয়া কত হবে? এরিয়া আমরা জানি পুরোটার এরিয়া হচ্ছে গিয়ে আপনার 25 পাই। আমার কোশ্চেন হচ্ছে এই কালার করা 4 ভাগের 1 ভাগ 1/4 এই পার্টটুকুর এরিয়া কত হবে? 25 পাই বাই 4। ভেরি গুড, এই তো বুঝে ফেলছেন। সো যদি এরকম 90 ডিগ্রি থাকে তখন আপনি এটা দেখে বুঝবেন যে এখানে হচ্ছে এইটুকুর এরিয়া হবে 25/4। যদি 60 ডিগ্রি থাকতো তখন, দেখাচ্ছি দাঁড়ান, এই যে দেখেন 60 60 60 60 60 60, 6টা 60 মিলে 360। 60 ডিগ্রি থাকলে কত হইতো বলেন তো? বুঝলাম না, আরেকবার বলা যাবে? ও আচ্ছা, মানে 60 ডিগ্রি থাকলে একটা পোর্শনের এরিয়া কত হবে? পুরোটার এরিয়া যদি 25 পাই হয়, এই যে লাল ও কালার করা এরিয়াটা, ওটা এরিয়া হবে হচ্ছে 25 পাই বাই 6। এই তো, ভেরি গুড। ঠিক আছে, এরকম তার মানে অ্যাঙ্গেল দেখে অনেক সময় জাজ করতে হয় যে তোমার 30 60 এরকম দেওয়া থাকলে, এরকম 30ও হইতে পারে, 30 হইলে 12 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এই 60 গুলাই আবার 2 ভাগে ভাগ হয়ে যায়, তখন 12টা ভাগ হয়ে যায়, 6টা ভাগের বদলে 12টা ভাগ হয়ে যায়। 60 অর্ধেক হইলে 30 হয়ে যায়, 30 হইলে 12 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, যে 90 হইলে কি হয় এটা তো বুঝতেছি, আরেকটা দেখাই, এটা তুমি পারবা। 120 হইলে কি করতে হবে? অ্যাঙ্গেল গুলো যদি সব 120 ডিগ্রি হয় তখন একটা পোর্শনের এরিয়া কত হবে যদি রেডিয়াস 5 হয়? 5 বাই 3 হয় না? 25 পাই বাই 3, ঠিক আছে, বুঝছো তো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই তো সার্কেলের এরিয়া এইটুকু জানলেই হবে। সার্কেল নিয়ে আর কি পড়বা? সার্কেল নিয়ে আর তেমন আসলে পড়ার কিছু নাই। সার্কেল নিয়ে পড়তে হইলে এই যে 3টা পয়েন্ট, এটা আমি আগের পলিগন ক্লাসে পড়াইছিলাম, এই 3টা পয়েন্ট যদি যোগ করো তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাবা, তাই না? হ্যাঁ যেটা আমরা এই ছবিতেও দেখছি। এই যে দেখো, এই অ্যাঙ্গেলটা 120, এটা 120, এটা 120, এই পুরোটা আসলে একটা সার্কেলের উপর আছে যার সেন্টার হচ্ছে এই মাঝের পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা, আর হইলো স্কোয়ারও সেম, এই যে 4টা পয়েন্টকে জোড়া লাগাইলে দেখবে একটা স্কোয়ার পাবা, ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাসের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে স্কোয়ারের একটা সাইডের ভ্যালু যদি 5 হয় তাহলে ডায়াগোনালের ভ্যালু কত? ফাইভ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 25 মানে হচ্ছে 50। তাহলে হচ্ছে এটাকে 50 কে ইয়ে করতে হবে। রুট করলে কত আসে খেয়াল আছে? আরেকটা, 50 কে রুট করলে 25 আসে। না, 50 কে রুট করলে 25 আসে না তো। ও হ্যাঁ 5 আর 2 আসে। তো বলছিলাম যে যেই ভ্যালুটা আসে সেইটা √2 আসে, ঠিক আছে? হুম। সো যদি স্কোয়ারের একটা সাইডের ভ্যালু a হয়, এই ডায়াগোনালটার ভ্যালু আসে হচ্ছে a√2, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে উল্টাটা মনে করো, যদি তোমার ডায়াগোনালের ভ্যালু দেওয়া থাকে যেটা হচ্ছে d, তাহলে সাইডের ভ্যালু কি হবে? d/√2। তোমার সাইডকে √2 দিয়ে গুণ করলে যদি ডায়াগোনাল পাওয়া যায়, তার মানে ডায়াগোনালকে √2 দিয়ে ভাগ করলে সাইড পাওয়া যাবে। 10 মিনিট।
আসতেছে। ওকে, আচ্ছা, এরিয়া যদি এইটুকু থাকুক, দেখি আমরা ফার্স্ট পেজে চলে যাই। অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যাঙ্গেল চেজিং, এরিয়া সবগুলো টাইপ শিখলাম, পলিগন আর দরকার নাই। আমাদের নাম্বার থিওরি আর কম্বিনেটরিক্স বাকি। না, নাম্বার থিওরি কি কি পড়ছি আমরা একটু দেখি। একটা ফার্স্ট পেজ করলেই ভালো হয়। ডিভিজিবিলিটি একদম 2 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটার। 12ও পড়ছি। 12 যেন কিভাবে করতে হয়, 4 into 3, তাই না? হ্যাঁ, 4 আর 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। আচ্ছা, আপনি কি মডুলার অ্যারিথমেটিক পড়ছেন? না, আচ্ছা, কোন সংখ্যার লাস্ট ডিজিট কিভাবে বের করতে হয় সেটা পারেন? মনে করেন 9 গুণ, অনেক বড় একটা সংখ্যা দিচ্ছি আপনাকে, মনে করেন 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9, এই এত বড় নাম্বারটা লাস্ট ডিজিট কত এটা বের করতে পারবেন? 9 ফ্যাক্টোরিয়াল এর লাস্ট ডিজিট। 9 ফ্যাক্টোরিয়ালের লাস্ট ডিজিট না, পারি না। আচ্ছা, এটার ম্যাজিক দেখেন, এটা বেশি ইজি, কারণ এটার মধ্যে একটা 5 আছে, একটা 2 আছে। তো কোন নাম্বারের মধ্যে একটা 5 আর একটা 2 থাকলে সেই 2 into 5 মিলে 10 হয়ে যায়। আর কোন নাম্বার 10 দিয়ে ডিভিজিবল হওয়া মানে তার লাস্টে 0 আছে। একটা 2 আর একটা 5, তাই না? কোন নাম্বার 10 এর মাল্টিপল হইলে লাস্টে একটা 0 থাকে না? থাকে। তো 5 ফ্যাক্টোরিয়ালেই দেখবা যে লাস্টে 0 আসা শুরু করে। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120। বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তো মডটা সম্পর্কে একটু পড়তে হবে। আর হচ্ছে আর কি কি দরকার, দাঁড়াও সিলেবাসটা বের করি। আরে হাতে আমি রুটি দিয়ে আইছি। আচ্ছা, ফ্যাক্টর 10 মিনিট বললাম না। ফ্যাক্টরে আমরা এটা শিখছিলাম যে 2026-এর ফ্যাক্টরিং কেমনে করতে হয়। 1013 আসে, 1013 একটা প্রাইম নাম্বার, আবার 2027ও একটা প্রাইম নাম্বার। আমরা প্রাইম নাম্বার সম্পর্কে একটু পড়াশোনা করছিলাম, যে 1 থেকে আমাদের ওয়ার্ল্ডে অনলি ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। আর 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে, মনে করেন 3, 5, 7, আচ্ছা, 11। কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? কোনটা? 1। 1 প্রাইমও না, কম্পোজিটও না। 1 কে প্রাইমও বলা হয় না, কম্পোজিটও বলা হয় না, কারণ প্রাইম নাম্বারের মধ্যে অনলি 1 এবং ওই নাম্বারটা থাকে। কম্পোজিট নাম্বারের মধ্যে 1, 2026 বাদেও অন্য কোনো নাম্বার থাকে। আর 1 এর মধ্যে অনলি 1 নিজেই থাকে, এই কারণে 1 আলাদা। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এই লাস্ট ডিজিট বের করার টেকনিক যেগুলো আর কি, মড, এই মডটা তোমাকে একটু শিখতে হবে। আচ্ছা, দেখাচ্ছি মডের আর কি কি দেওয়া যেতে পারে। মনে করো মডের আরো ম্যাথ দিই তোমাকে। মনে করো 2 to the power 10, এটা লাস্ট ডিজিট কত খুঁজে বের করতে বলছে, কত হবে? আমি জানি অনেক কষ্ট, বাট আস্তে ধীরে করো আর শুধু শেষ ডিজিটটাকে কাউন্ট করো, পুরোটা কাউন্ট করার দরকার নেই। তো সেটা যদি বের করতে যাও, তুমি লিস্ট করবে এরকম: 2 to the power 1, 2, 2 স্কোয়ার 4, 2 কিউব 8, 2 to the power 4 16, বাট আমি 16 লিখবো না, আমি লিখবো জাস্ট 6, 2 to the power 5 6 দুগুণে 12, 12 লিখবো না, আমি লিখবো 2,
বুঝতে পারতেছো? বা মনে করো আমি যদি 16 লিখি এই যে কিন্তু 16 ফার্স্ট ডিজিটটা কেন হচ্ছে বাদ দিলাম? জাস্ট আমি দেখো আমি যখন কোনো একটা বড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, আমাদের পরের ডিজিট গুলা কি কোনো কাজে লাগে? জাস্ট লাস্টের ডিজিটটাই কাজে লাগে না? যদি আমি প্রশ্ন করি লাস্টের ডিজিটটা কত হবে, হ্যাঁ, লাস্টের ডিজিটটা মনে করো এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16 হবে, 6 কিন্তু আসবে। তোমার পুরোটা কিন্তু করা লাগতেছে না। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, সেই 2 কিন্তু আসবে। এবার বুঝতে পারছো? বুঝছি। তো যার কারণে আমরা পুরোটা মানে পুরোটা দেখো আমি এই কারণে নীল কালার দিয়ে লিখছি, আর মেইন অ্যান্সারটা লাল কালার দিয়ে লিখছি। সো 2 টু দি পাওয়ার 6 64, সো আমার জাস্ট 4টা লাগবে। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, সেজন্যই তো বলছি 2 টু দি পাওয়ার 9 মনে করো। আরে মা আচ্ছা আসতেছি, দাঁড়াও। এই ধরো এই বুঝিতে নাও 9, এটা খাও 512। সো কিছু নোটিস করতেছো এখানে কি চেঞ্জ হচ্ছে? দেখো 4 ঘর পর পর লাস্ট ডিজিট গুলো সেম আসতেছে, 2 4 8 6, 2 4 8 6, 2 4 8 6। এবার বুঝতে পারছো? বুঝছি। তো তোমার বাসায় কাজ থাকবে হচ্ছে তুমি এরকম 3 এর পাওয়ারের জন্য করে রাখবা। মনে করো আমার প্রশ্ন হচ্ছে 3 টু দি পাওয়ার 12 এর লাস্ট ডিজিট কত, দেখবা যে এখানেও সেম গল্প ঘটতেছে। তোমাকে যদি আমি 4 দিয়ে করতে বলি, 4 এরটা দেখবা আরো ছোট হয়, এরকম 4 ঘর পর পর আসে না, আরো কম সময়ের মধ্যে আসে। তো মনে করো 4 টু দি পাওয়ার 12 এর লাস্ট ডিজিট বের করবা। একটু চালাকি করবে বলো তো 5 টু দি পাওয়ার 12 এর লাস্ট ডিজিট কত হবে, এটা করতে কিছু লাগবে কিনা? 5 টু দি পাওয়ার 1 এর জন্য আসবে 5, 5 টু দি পাওয়ার 2 এর জন্য 25, 5 টু দি পাওয়ার 3 এর জন্য 125। 5 কে বারবার 5 দিয়ে গুণ করে 5ই পাওয়া যাবে। 5 কে কোনো অড নাম্বার দিয়ে গুণ করলে 5 এ হবে না সবসময়? তাহলে তো হইছে, আর সেখানে তো আমি 5 দিয়েই গুণ করতেছি, তার মানে কলেজ 5 আসতে থাকবে না? হ্যাঁ, থাকবে। তাহলে এটার आंसर সবচেয়ে সোজা, এটা তোমার একদম প্রত্যেক ঘরেই রিপিটেশন, আর এটা 4 ঘর পর পর রিপিটেশন। এটা দেখবা আর একটু চেঞ্জ আসবে। সো এরকম তুমি জাস্ট এই 5টা आंसर নেক্সট দিন বের করে আইনো। কালকে সকালে ক্লাস, তো কালকে সকালে লাস্ট ক্লাস, তো কালকে সকালের আগে এটা করে আইনো। আমরা কালকে হচ্ছে একটু পারমুটেশন কম্বিনেশন দেখবো, ঠিক আছে? তো এরকম কোন নাম্বার দিয়ে বলা হয় যে এটা লাস্ট ডিজিট কত সেটা খুঁজে বের করতে, তখন হচ্ছে এই মডের আইডিয়া গুলো কাজে লাগে। এই যে এখানে যা দেখাইছি এইটাই সেম আইডিয়া। তোমার পুরো নাম্বারটা কিন্তু লেখা লাগে না, আমি যদিও লিখছি তোমার বোঝার সুবিধার্থে, বাট দেখো আসলে লাগে না। এই যে 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 16 কে 2 দিয়ে গুণ করলে 32 এর 2, 2 কে আবার 2 দিয়ে গুণ করলে 4, এরকম রিপিটেশন চলতে থাকে। 2486, 2486, 2486, এরকম প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা একটা সিরিজ। 3 এর জন্য হয় 3 9 7 1, 4 এর জন্য হয় 4 4 16, 4 6 24, 4 6 4 6 4 6, এরকম হইতে থাকে। 5 এর জন্য অলওয়েজ 5 5 5 5 5, 6 এর জন্য অলওয়েজ 6 6 6 6 6। তুমি চাইলে সবগুলোই করে ফেলতে পারো, 8 আর 9 পর্যন্ত করে ফেলতে পারো, একের লাগে না। হ্যাঁ এই কটাও করো, 8 আর 9 দিয়ে দিই, ইজিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আজকে পর্যন্ত থাকুক তাহলে। আচ্ছা। ওকে,